আমাদের আজকের ক্লাস পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আজকের দ্বিতীয় ক্লাস, এবং আজকের ক্লাস নিলে পিন্টারেস্ট মার্কেটিংয়ের সব কাজ আমরা শিখে যাব এবং শেষ হয়ে যাবে। আমরা প্রথমে কি করছি একটু আগের থেকে আলোচনা করে আসি। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেট আপ করেছি, ব্র্যান্ডিং করছি, ডেসক্রিপশনের জায়গায় এসইও করছি, কিওয়ার্ডগুলো অপটিমাইজ করছি, এটা শেষ। আমরা পিন ক্রিয়েট করেছি, আপলোড দিয়ে আমরা শেষ করেছি পিনটা। এটা বোর্ড ক্রিয়েট করেছি, আগে বোর্ড ক্রিয়েট করে তারপর পিনটা ক্রিয়েট করে আমরা পাবলিশ করেছি। এসইও ফ্রেন্ডলি পিন আমরা ক্রিয়েট করেছি, বোর্ডও ক্রিয়েট করেছি, টাইটেল ডেসক্রিপশনটা এসইও ফ্রেন্ডলি করছি, তারপর পিন্টারেস্টটা এসইও করছে। মানে এই যে কাজগুলো করছি সবগুলো একটা এসইও বলে, পিন্টারেস্টের এসইও। যেমন বোর্ডটা এসইও করা, পিনটা এসইও করা, ওইটাকে সামগ্রিকভাবে বলে পিন্টারেস্ট এসইও। তাহলে আমাদের এই কাজটা শেষ। কিওয়ার্ড রিসার্চ করছি আমরা, তারপরে কন্টেন্ট ক্রিয়েট করেছি, ক্রিয়েশন করেছি, কীভাবে একটা ছবি নিয়ে ওয়েবসাইট থেকে নিয়ে আমরা ওই ছবিটা পিন হিসাবে আপলোড করছি। কন্টেন্ট ক্যালেন্ডার অ্যাকশন প্ল্যান, এটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য সেম, ফেসবুকের জন্য সেম, ইনস্টাগ্রামের জন্য সেম, টুইটারের জন্য সেম। কন্টেন্ট ক্যালেন্ডার বা অ্যাকশন প্ল্যান এটা তো আমরা আগেই আলোচনা করে আসি কীভাবে কন্টেন্ট ক্যালেন্ডার করতে হয়। এক সপ্তাহের ক্লায়েন্টের যে কাজগুলো করবো আগের থেকে করে রাখলে কন্টেন্ট ক্যালেন্ডার বলে, যে আমরা পরবর্তী এক সপ্তাহ বা এক মাসের জন্য আমরা ক্লায়েন্টের যে কাজগুলো করে দেব, পোস্টটা কীভাবে করব, কী ছবি দেবো, এটা জাস্ট আগের থেকে রেডি করে রাখার সময়ের অভাবে এটাই বলে কন্টেন্ট ক্যালেন্ডার। বা আমরা কন্টেন্ট ক্যালেন্ডার বলতে আর একটা বিষয় বুঝি যে আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে একটা কন্টেন্ট রেডি করে ক্যালেন্ডারে দিয়ে রাখলে ওই দিনে পাবলিশড হবে, এটাকেও বোঝায়। জাস্ট এটা সামগ্রিকভাবে কন্টেন্ট ক্যালেন্ডার বলে। গ্রাফিক ডিজাইন করছি না আমরা, লোগো টোগো দিয়ে, যেভাবে আমরা আগের ক্লাসে করেছি, লোগো দিয়ে বা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে বা ফোন নাম্বার দিয়ে, এটা তো গ্রাফিক ডিজাইন আমরা করতে পারি একটা ছবির পরে আর কি, ওইগুলো অ্যাড করা। আচ্ছা, এখানে আজকাল যেটা শিখবো আইডিয়াল পিন। আচ্ছা, আইডিয়াল পিনটা হলো আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউজ করি না, ইউজ করলে ওই যে ডেতে যে স্টোরি জি, ওইটাকে বলে পিন্টারেস্টের ভাষায় আইডিয়াল পিন। ঠিক আছে, তাহলে পিন্টারেস্টের ভাষায় আইডিয়াল পিন বলে বা স্টোরি পিন বলে। এইটা দিলে যেমন ফেসবুক বা ইনস্টাগ্রামে রিচ বাড়ে, ফলোয়ার বাড়ে, লাইক ফলোয়ার বাড়ে, ঠিক পিন্টারেস্টে ওইটা দিলে সেম কাজ হয়। সোশ্যাল মিডিয়ার সবগুলোর কাজই সেম, ঘুরে ফিরে দেখা গেল একই, অথবা সিস্টেমগুলো একটু আলাদা, কিন্তু মেইন গোলটা একই। সব সোশ্যাল মিডিয়ার মেইন গোল হলো রিচ করানো, ফলোয়ার বাড়ানো, এঙ্গেজমেন্ট বাড়ানো, লাইক বাড়ানো, এটাই সব সোশ্যাল মিডিয়ার বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা তাহলে আজকে কী করবো, এটা আইডিয়াল পিন কোথায় আসে, কীভাবে করতে হয় সেটা আমরা শিখি। একই রকম পোস্টের মতোই, জাস্ট আইডিয়াল নাম দিচ্ছে আইডিয়াল পিন। দেখি তাহলে আমাদের আইডিয়াল পিনটা কোথায় আসে বা কীভাবে করতে হয়। এটা আগের দিনের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, আমরা সেম অ্যাকাউন্টে চলে যাই। আমাদের ওয়েবসাইটটা কিন্তু সুন্দর হয়েছে, তাই না? তাহলে আমরা এইখান থেকে যেয়ে দেখি কোথায় ওইটা আছে। এই যে ক্রিয়েট পিন ফর আইডিয়াল অ্যাড, ঠিক আছে, এইখানে দিয়ে স্টোরি পিন বা আইডিয়াল পিনটা করতে হয়। ঠিক আছে, তাহলে ক্রিয়েট পিন ফর আইডিয়াল অ্যাড, তাহলে আমরা এখানে যাই। এখানে যে ক্রিয়েট নিউ দিলে একটা এরকম ইন্টারফেস আসবে। এরপরে আমাদের একটা ছবি আপলোড দিতে হবে। ঠিক আছে, ছবি আপলোড দিলে এখানে আর কি ছবি চলে আসবে। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে যে একটা ছবি নিই। ঠিক আছে, তাহলে আমাদের ওয়েবসাইটটার নাম কি ছিল? ইজি ফ্যাশন, তাই না? ইজি ফ্যাশনে যে আমরা একটা ছবি নিই। আচ্ছা, আমরা ছবি নেওয়ার জন্য এটা টুলসের কথা বলেছিলাম। এই টুলসের নাম কি আমাদেরকে সবার মনে আছে? কি 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 টুলস জানো ছবির স্ক্রিনশট নেওয়ার জন্য? এটা সবাই মনে রেখে এটা ইনস্টল করে নেবা। মানে লাইট শট থাকলে হয় কি, যে কোনো জায়গার থেকে করা যায়, ছবি নেওয়া যায়। ওই যে সব এক্সটেনশন যেভাবে করতে লাইট শটটাও একই রকম। লাইট শট ক্রোম এক্সটেনশন লিখে সার্চ দিলে চলে আসবে, তারপরে একই সিস্টেমে ওইটা পিন করে নিতে হবে। যদি না পারা যায় আমি আবার দেখা দিচ্ছি আরেকবার। একটা টুলস অ্যাড করাও যা, হাজারটা অ্যাড করা হয়, একই জিনিস, সিস্টেম একই, জাস্ট টুলসের নামটা লিখে দিলেই হয়ে যায়। আমি দেখা দেবো। তাহলে আমরা স্টোরি পিনে একটা ছবি নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ,
আমার সাথে অ্যাড আছে। তাহলে আমরা এই যে স্ক্রিনশট নিয়ে নিলাম, কিভাবে নিতে হয় এই ছবিটা আমরা নিলাম স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে, লাইট শট দিয়ে। লাইট শট আমরা অ্যাড করবো, তাহলে আমরা একবার ঘুরে দেখে আসি, ঠিক আছে, যেহেতু আমাদের নতুন একটা গুগল ক্রোমে নেওয়া আছে, নিতে সহজ হবে না। এখানে যে লাইট শট এক্সটেনশন লিখে সার্চ দেবো, ঠিক আছে, এই যে লাইট শট লিখলে এক্সটেনশন আকারে চলে আসবে। আমরা কোনটা নেবো, যেটা ক্রোমের ভিতরে আছে সেটা নেবো, ঠিক আছে, ক্রোম এক্সটেনশন। আচ্ছা, এখানে লাইট শটে যে আমরা এই যে চলে আসছে না অ্যাড টু ক্রোম, এখানে অ্যাড টু ক্রোম দিলে এখানে অ্যাড এক্সটেনশনে আসবে, অ্যাড এক্সটেনশন দিলে হয়ে গেল। এই যে ডাউনলোড হলো, ডাউনলোড হওয়ার পর আমাদের থেকে যাবে কোথায়, এর ভিতর জমা হয়ে যায়, ঠিক আছে। এর ভিতর যেয়ে এই যে লাইট শট চলে আসছে না, আমরা এখানে যে জাস্ট এটা প্রিন্ট করে নিলে লাইট শট এক্সটেনশনটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। এটা সহজ না কঠিন? আর হয়ে গেলে এই জায়গায় যে এক্সটেনশনগুলো কিন্তু সব এইখানে লাইন দিয়ে থেকে যায়, ঠিক আছে। যত এক্সটেনশন আছে সব এই জায়গা থেকে আরেকটা যদি অ্যাড করে আর এখানে থেকে যাবে, ঠিক আছে। আমরা সবসময় খেয়াল করবো যে এক্সটেনশনগুলো এই লাইনে বরাবর থাকবে, তখন এইটা ছোটো হয়ে যাবে, ঠিক আছে। যত এক্সটেনশন অ্যাড করবো এখানে ছোটো হবে, এখানে সিরিয়ালভাবে থেকে যাবে। তাহলে আমরা ছবিটা নিয়ে ফেলছি, এবার তাহলে আমরা ওই ছবিটা দিয়ে আমরা আমাদের কাজটা সেরে নিই। তাহলে আমরা এখানে ছবিটা আপলোড করে দিই, ঠিক আছে। সবসময় সেভ করলে ডাউনলোডের ভিতরে আসে ছবিগুলো, ঠিক আছে। ডাউনলোডের ভিতরে খুঁজলে আমরা পেয়ে যাব। আমরা এই ছবিটা নিয়েছি, তাই তো। আচ্ছা, এইখান থেকে যদি চাই, যদি কোনো টেক্সট অ্যাড করতে মন চাই, এখান থেকে টেক্সট অ্যাড করে নেওয়া যাবে, ঠিক আছে। এখান থেকে অ্যাড টেক্সট দিলে এখানে টেক্সট লেখা যাবে, ঠিক আছে। যদি আমরা কিছু টেক্সট লিখতে চাই তাহলে এখানে আমরা লিখে নিতে পারি, ঠিক আছে। তাই এই যে ছবি, এই ছবিতে টেক্সট লেখার দরকার হয় না, ফুল একটা স্ক্রিন ছবি তো, যে শুধু প্রোডাক্ট দিয়ে দিলেই ভালো লাগবে, ঠিক আছে। তাহলে আমরা যদি কোনো টেক্সট দরকার হয় এখানে অ্যাড টেক্সটে দিয়ে আমরা কিছু লিখে দিলে এটা হয়ে যাবে। এখানে কিছু সেটিং আছে, ফন্টের সাইজ ছোটো বড়ো করা যায়, ঠিক আছে, ক্যানভার মতো আর কি কিছুটা সিস্টেম, ঠিক আছে। আর টেক্সটগুলো কোনভাবে সাজানো থাকবে, মানে লেখাটা মধ্যে থাকবে না পাশে থাকবে, এটাইভাবে করে নেব। কালার, টেক্সটের কালারটা চয়েস করে নেওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন রকম কালার দেওয়া যায় টেক্সটের, এটা আমরা একটু দেখে নেব, ঠিক আছে। হাইলাইটস করা যায় এখান থেকে, ঠিক আছে। এগুলো জাস্ট সিম্পল ব্যাপার, আমরা দেখে নেব। যাতে আমরা টেক্সট দিব না, আমরা তাহলে কেটে দিই, ঠিক আছে, আমাদের টেক্সটের দরকার নেই। কোথায়? না, পুজোর সময় ক্লাস অফ থাকবে। ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের এটা হলো স্টোরি পিন, ঠিক আছে। অ্যাড টেক্সট লেয়ার, লেয়ারটার এখানে অ্যাড করা যায়, আমরা দেখে নেবো জাস্ট, এত সিম্পল একটা ব্যাপার। নেক্সট দিব, নেক্সট দিলে এখানে আমরা টাইটেল লিখবো, ঠিক আছে। ওই সেই একই সিস্টেম, একই এসইও, একই সিস্টেম, সেম। তাহলে এটা আমাদেরকে দেখানো লাগবে যে টাইটেল কি দিব। টাইটেল তো টি-শার্টের সাথে আর দুটো একটা কিওয়ার্ড দিয়ে দেওয়া যায়। আর ডেসক্রিপশন তো আমাদের যে ডেসক্রিপশন আছে ওই ডেসক্রিপশন দিব। আর টি-শার্টের লিখে চ্যাটজিপিটি যাই আমরা টি-শার্টের একটা ডেসক্রিপশন লিখে দিলাম। যদি তোমরা না বোঝো আমি তাহলে লিখে দিই, আর যদি তাহলে আরেকবার আমাদের ঝালাই দেওয়া হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। তাহলে টাইটেলটা কি আমাদের, টাইটেলটা হলো টি-শার্ট, ঠিক আছে। আমরা তাহলে টি-শার্টের টাইটেল দেখি এইখানে কোনো টাইটেল দেওয়া আছে কিনা সেটাও আমরা দেখে আসতে পারি, ঠিক আছে। কারণ ওয়েবসাইট যখন যারা ডেভেলপ করছে এরা বুঝে শুনেই তো একটা টাইটেল দিছে, এদের টাইটেলটা নিলেও হচ্ছে, তাতে সমস্যা নাই। আমরা দেখি এখানে কোনো একটা সুন্দর টাইটেল যদি পেয়ে যাই তাহলে আমাদের আর রিসার্চ না করলে হবে। তাহলে আমাদের কি পোলো টি-শার্ট ছিল না এমনি টি-শার্ট ছিল? শুধু টি-শার্ট, তাই না? তাহলে প্রিন্টেড টি-শার্ট ছিল, এটা দেখে আসি একটু, আসো। সমস্যা নেই। এখানে যেহেতু প্রিন্টেড টি-শার্ট, আমরা এই টি-শার্টের কিওয়ার্ডটা আমরা নিয়ে নিলাম। তাহলে টাইটেলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। প্রিন্টেড টি-শার্ট, আমাদের তো জাস্ট এটা
এটা টি শার্ট প্রিন্টেড না, কিন্তু এটা হলো পোলো টি শার্ট, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এটা কিন্তু যাবে না, যেহেতু কলার এটাকে বলে পোলো টি শার্ট। তাহলে এখানে পোলো লিখে দিই। এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কিন্তু সবসময় জন্যই খেয়াল রাখতে হবে, একটু ভুল হয়ে গেলে কিন্তু বা এরকম মাইন্ড করে বসবে যে আসলে তো কাজ জানে না, যে বল দিচ্ছে পোলো কোনটা আর কোনটা আনপোলো, ঠিক আছে? তাহলে পোলো টি শার্ট এটা হলো স্টোরি পিন করতেছি। আরেকটা এটা হলো স্টোরি পিন বলে, স্টোরি দিই না আমরা ফেসবুকে বা স্টোরি পিন, আর পিন্টারেস্টের ভাষায় আইডিয়াল পিন, ঠিক আছে? তাহলে আমরা ডেসক্রিপশনটা একটু লিখে নিয়ে আসি চ্যাটজিপিটি দিয়ে। একই সিস্টেম ডেসক্রিপশন বা হ্যাঁ আজকাল প্রচুর বৃষ্টি, সবই সেম সিস্টেম। চ্যাটজিপিটি দিয়ে একটু লিখে নিই, ঠিক আছে? হ্যাঁ এই লেখাগুলো কিন্তু একটু চ্যাটজিপিটিতে বোঝায় দিতে হবে যে আসলে আমরা কি লিখতে চাচ্ছি, ঠিক আছে? এখান থেকে যেগুলো দিছে আমরা নিয়ে নিই, কিছু হ্যাশট্যাগও দিয়ে দিছে। আর কিছু আমরা কিওয়ার্ড ওইখান থেকে নিয়ে আসবো, এই তো কাজ। ডেসক্রিপশন হয়ে গেল, আর কিছু কিওয়ার্ড আমরা কিভাবে আনতে হয় সেটা কি আমাদের মনে আছে নাকি আমরা সবাই ভুলে গেছি যে কিওয়ার্ডগুলো কীভাবে রিসার্চ করে আনতে হয়? একদিন তো দুই দিনই দেখাইছি ক্লাসে, না মনে থাকতে সমস্যা। হ্যাশট্যাগ বা কিওয়ার্ড যেভাবে আনতে হয় মনে আছে এটা? দেখি আরেকটা অ্যাকাউন্ট আমার আসে কিনা, তাহলে সহজে দেখা যাবে, নাহলে সবগুলোই চলে যাবে এখান থেকে। খোলা নাই, ওই কি এতে আবার থাইকে যায় না, সব কিছু আবার চলে যায়, ঝামেলা হলো এটা। আলাদা একটা ট্যাবে দিয়ে দেখি। ইউটিউবে এখানে আসলে একটু সহজ হয়ে যেত, তাহলে এই ট্যাবেরটা চলে যেত না। আচ্ছা আগের ভিডিও তো দেওয়া আছে কীভাবে কিওয়ার্ডগুলো নিতে হয়, ঠিক আছে? তাহলে ওইভাবে নিয়ে নিলে তো হচ্ছে একদম ইজিলি। আচ্ছা আসছে, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আর একটা ট্যাব ওপেন হয়েছে তো এখান থেকে, তাহলে আর সমস্যা হচ্ছে না। আমরা বিজনেস হ্যাবে যে ক্রিয়েট ক্যাম্পেইনে সিলেক্ট করছিলাম, ক্রিয়েট ক্যাম্পেইনে যে এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেসে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেসে সিলেক্ট করার পরে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে একদম নিচের দিকে যাব, যে এই যে ইনস্ট্যান্ট অ্যান্ড কিওয়ার্ড, এখানে আমরা এই যে অ্যারোটা আছে অ্যারোটা সিলেক্ট করব, ঠিক আছে? আর তারপরে যে অ্যাড কিওয়ার্ড, এখানে গেলে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করে নিতে পারবো। তাহলে আমাদের আজকে ছিল টি শার্ট, তাই না? পোলো টি শার্ট দিয়ে সার্চ দিয়ে দেখি কিছু আসে নাকি।
এখান থেকে কিছু দুটো একটা কিওয়ার্ড আমরা নিয়ে নিই। এটা দেখতে হবে যে কতগুলা আছে, এঙ্গেজমেন্ট রেট আছে, ঠিক আছে, সেগুলো নেব। এটাও নিতে পারি, পোলো শার্ট ড্রেস, পোলো শার্ট আউটফিট। এবার আমরা টি শার্ট লিখে দেখি কি কি আসে, ঠিক আছে। এখান থেকে আমরা 8-10টা কিওয়ার্ড নিয়ে নিই, সবগুলোই ভালো কিওয়ার্ড। নিয়ে নেওয়ার পরে এটা আমরা ডেসক্রিপশনের ভিতর দিয়ে দিলাম। আগের দিন আমরা একটু সাজা দিয়েছিলাম, ওইভাবে সাজা দেবো, ঠিক আছে, জাস্ট একটা। হ্যাঁ, আর কোনটা? হ্যাঁ, না, পিন্টারেস্টে হ্যাশট্যাগ দিলে কাজ হয় না, এই জন্য আমরা একটু সিরিয়ালভাবে দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যাড লিঙ্কের কথা একদিন বলছিলাম যে আমরা ওয়েবসাইটের এই প্রোডাক্টটা যে জায়গা আছে ওই লিঙ্কে যায় ওই লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে যখন পিন্টারেস্টে আমাদের ভিজিট করবে আমাদের ওয়েবসাইটে যাইতে চাইলে ওইখান থেকে চলে যেতে পারবে। তাহলে আমরা আবার চলে যাই, আমাদের এই শার্টটা কোথায় ছিল আমরা এটা খুঁজে বের করি। আমরা তো পোলো টি শার্ট ছিল, তাই না? তাহলে তো এর ভেতর খুঁজলে তো আসবে না, প্রিন্টেড ছিল না, আমাদেরটা ছিল পোলো। এটা কিন্তু খুব খেয়াল করে আমরা দেবো, ঠিক আছে, যেন মিস্টেক না হয়, যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের অ্যাড্রেসই দেবো আমরা। তো টি শার্ট আসলো, পোলো টি শার্ট লাগবে। কোনটা নিয়েছিলাম? এটা তো আসে না, এটা নিয়েছিলাম নাকি আমরা? এত স্ক্রলিং করার সিস্টেম নাই, নিচেই দেখি। এইটা না, এটা যাই একবার ঘুরে আসি, ওইটাই, এটা না, এটা। তাহলে এইখানে চলে যাব, ঠিক আছে, চলে যাই। এর ওয়েবসাইটটা কিন্তু এইটা, ঠিক আছে, এই যে আসলাম না, এইটাই কিন্তু এর লিঙ্ক, ঠিক আছে। এই প্রোডাক্টের লিঙ্ক এইটা, এটা একটা প্রোডাক্টের লিঙ্ক সবসময় এক রকম হয়, ঠিক আছে। এই প্রোডাক্টের লিঙ্ক এটা কপি করলাম, কপি করলে অ্যাড লিঙ্ক দিলাম। আর যদি আমাদের এইখানে বোর্ডটা সিলেক্ট করতে, আমাদের তো যেহেতু একটাই বোর্ড, ঠিক আছে, তাহলে তো এখানে এইটাই দিয়ে দিল। আমাকে যদি এখানে 10টা বোর্ড থাকতো, 10টা বোর্ড এখানে সাজেশনে চলে আসলে আমরা যেটা ভিতর দেবো ওইটাই সিলেক্ট করে দিলে, যেহেতু আমাদের একটার ভিতর দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এখানে ট্যাগ মানে ওয়েবসাইট যারা ভিজিট করবে তারা ওই লিখে যা সার্চ দেবে সেটাই আসবে। তাহলে আমাদের এটা টি শার্ট, ট্যাগ অপশন তো আসে না। ফ্যাশন দিয়ে সার্চ দিই, এবার আসছে টি শার্ট দিলাম, একটা কিওয়ার্ড নিলাম, মেন্স টি শার্ট, এটাও একটা ভালো কিওয়ার্ড। পোলো শার্ট, এটাও একটা ভালো কিওয়ার্ড। এরকম আমরা সার্চ দিয়ে দিয়ে আইডিয়া করে 5টা থেকে 10টা আমরা কিওয়ার্ড নেব, 10টায় সর্বোচ্চ নেওয়া যায়, ঠিক আছে। তাহলে আমাদের কিওয়ার্ড নেওয়া হলো। মোর অপশনে দেখি কী কী আছে। মোর অপশনে যা আছে এটা আমরা সিমিলার রেখে দেবো, ঠিক আছে। এই অল্টার টেক্সটটা কি, অনেক সময় আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি সব ছবি কিন্তু আসতে দেরি হয়, তাই না? ছবি আসতে দেরি হয় কিন্তু টেক্সটটা চলে আসে সব থেকে আগে। টেক্সটে সবসময় জায়গা কম খায়, কিলোবাইট কম, এই জন্য ছবি আসার আগে টেক্সটটা আসলে অনেক সময় বোঝা যায় যে আমরা সার্চ দিছি আসলে এই জিনিসটা কী। ছবি না আসা পর্যন্ত আমরা বুঝতে পারি না, কিন্তু যদি আমরা
টেক্সটটা দিয়ে দিই অল্টার টেক্সট, তাইলে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে ছবিটা কিসের ছবি, এটাকে বলে অল্টার টেক্সট। অল্টার টেক্সট সবসময় দেওয়া ভালো প্রোডাক্টের জন্য। তাহলে আমরা এখানে লিখে দিই বুঝতে পারবে আর কি আসলে কি। তাহলে আমাদের প্রিন্টটা আমরা দিয়ে দিলাম, এই প্রিন্টটা 24 ঘন্টা থাকবে, ঠিক আছে? এই প্রিন্টটা 24 ঘন্টা মানুষ দেখতে পারবে স্টোরির মতো। তুমি একটু ক্লাস ভিডিও দেখে নিয়ে নে, ক্লাস ভিডিওটা দেখে নিয়ে নে। তাহলে আমরা স্টোরি প্রিন্ট করলাম, বোর্ড করলাম, আবার প্রিন্ট করা শিখলাম। তাহলে আমাদের পিন্টারেস্টের সামগ্রিক এই যে কাজ, এইটাই মূলত মেইন কাজ, ঠিক আছে? আর আমরা আর কি কি টপিকস আমরা যে কাজটা শিখলাম এটাকে বলে হলো আইডিয়াল পিন বা স্টোরি পিন, ঠিক আছে? আইডিয়াল পিন বা স্টোরি পিন, ওটা কোথায় খুঁজে পাওয়া যায় দেখে নিই, ক্লাস ভিডিওতে সব কিছু ডিটেলস দেওয়া আছে। তো যখন ট্রাই করবা নিজের অ্যাকাউন্টে তখন এটা করে নিয়ে সবই আছে দেওয়া। আচ্ছা, তাহলে আমরা এইটা শিখে গেলাম, ঠিক আছে? তাহলে এইটাও আমাদের কাজ শেষ। এরপরে আছে হলো অর্গানিক গ্রোথ, ঠিক আছে? ইনস্টাগ্রাম বা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে পিন্টারেস্টে অর্গানিক গ্রোথটা খুব বেশি তাড়াতাড়ি হয় এবং অর্গানিক গ্রোথটাই মেইনলি সবাই ফোকাস করে। পেইড ক্যাম্পেইনও করা যায়, কিন্তু অর্গানিকভাবে এখানে গ্রো করা খুব সহজ। অর্গানিকভাবে গ্রোথ করতে গেলে আমাদের কী কী করতে হবে সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? ইনকারেজ গ্রো অর্গানিক ট্রাফিক মান্থলি ভিজিটর গ্রোথ স্ট্র্যাটেজি, এটা আমরা কীভাবে করবো, ঠিক আছে? আমরা কীভাবে অর্গানিক গ্রোথটা বাড়াবো। তাহলে প্রথমে কী করতে হবে, ক্রিয়েট মোর বোর্ড। আমরা তো একটা বোর্ড ক্রিয়েট করেছি, ওইখানে কিন্তু আমাদের ক্যাটাগরি আছে আরও যেহেতু অনেকগুলা। তাহলে আমরা 5টা 7টা 10টা আমরা বোর্ড ক্রিয়েট করব। তাহলে আমাদের তো ক্যাটাগরির একটা, যখন যারা বিজনেস করে তাদের একটা ক্যাটাগরি নিয়ে কখনো বিজনেস করে না, তাদের বিভিন্ন ক্যাটাগরি থাকে, একটা আইটেম নিয়ে তো আর বিজনেস করা যায় না। সেহেতু আমাদের বোর্ড ক্রিয়েট করতে আমাদের প্রোডাক্টের অভাব হবে না, আমাদের অনেক প্রোডাক্ট থাকবে। ওই প্রোডাক্ট দিয়ে আমরা আলাদা আলাদা করে বোর্ড ক্রিয়েট করব। বোর্ড ক্রিয়েট করার পরে আমরা ওই বোর্ডের আন্ডারে পিন ক্রিয়েট করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 10 থেকে 20টা মিনিমাম বোর্ড ক্রিয়েট করব। আর যদি ওর থেকে কম থাকে কম করব, যদি বেশি থাকে বেশি করব। এটা ক্লায়েন্টের প্রোডাক্টের বা প্রোডাক্ট আইটেমের উপর নির্ভর করে আমরা বোর্ডটা তৈরি করব, ঠিক আছে? আমরা ডেইলি পোস্ট করব, ঠিক আছে? সাপোজ একজন ক্লায়েন্টের 10টা বোর্ড আছে বা 15টা বোর্ড আছে, 15টা বোর্ডে তো প্রতিদিন তো আমাদের পোস্ট করা সম্ভব না, এত কাজ তো আমরা করব না, ঠিক আছে? আমরা কি করব, তো ডেইলি 2টো করে পোস্ট করব বা 3টা করে পোস্ট করব, ঘোরায় ফেরায়। দেখা গেলো আজকে 1 নম্বর বোর্ডে করলাম, ঠিক আছে? কালকে 5 নম্বর বোর্ডে করলাম, পরের দিন 10 নম্বর বোর্ডে করলাম। সিরিয়াল অনুযায়ী প্রতিদিন প্রত্যেকটা বোর্ডে 2টা 3টা 4টা করে আমরা পিন ক্রিয়েট করে দিব। কিছু আইডিয়াল পিন ক্রিয়েট করব, ঠিক আছে? বা স্টোরি পিন ক্রিয়েট করে দিব। তাহলে এটাকে আমরা ক্লিয়ার যে আমরা আসলে এটা কাজ পেলে কি করব, অনেকগুলো বোর্ড থাকলে ভাগ ভাগ করে প্রতিদিন এক একটা বোর্ডে কাজ করব। আচ্ছা, ডেইলি পোস্ট তো বললাম একই কথা। বোর্ডগুলো যে সময় করবো অবশ্যই আমরা এসইও করে নেব। এসইও তো আমরা করা শিখলাম, এসইও তো একদমই ইজি। তোমাদের কাছে হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু একটু মনোযোগ দিয়ে যদি ক্লাস ভিডিওটা দেখো একদমই ইজি। আমি অন্তত 4বার দেখাইছি সম্ভবত কীভাবে বোর্ডের এসইও করতে হয়, কীভাবে টাইটেল লিখতে হয়, ঠিক আছে? আর টাইটেল তো সবসময়ের জন্য ওয়েবসাইটে দেওয়া থাকে। প্রোডাক্টের যখন প্রোডাক্টটা একটা দেওয়া থাকে, প্রোডাক্টের টাইটেল ডেসক্রিপশন, ওইখানেও কিছুটা আইডিয়া পাওয়া যায়। আর নালেক্সা এক্সিবিটিকে বললে তো সহজে একটু বললেই অনেকটা বড় লিখে দেয়। তো এক্ষেত্রে আমার মনে হয় না কাজ করার সময় অসুবিধা হবে। তাহলে অল বোর্ড আমরা এসইও করে নেব, ঠিক আছে? মেইনলি যে আমরা যে কাজটা, সেই কাজটা হলো এই কাজটা, অর্গানিক গ্রোথ বেশি পাইতে গেলে এই কাজটা আমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে? এই যে সেভ শেয়ার আদার্স পিন, মানে ওই যে অন্যের পিন সেভ করা, যেটা এই কাজটার দিকে আমরা পিন্টারেস্টে যখন কাজ করব সব থেকে বেশি গুরুত্ব দেবো এই কাজটার উপরে। কারণ এইখান থেকেই সব থেকে বেশি আমরা রিচ করতে পারবো, ঠিক আছে? আমরা ফলোয়ার পাবো। এখানে ফলোয়ারটা বেশি মেইন না, মান্থলি ভিজিটরটাই পিন্টারেস্টে মেইন। এইটার জন্য আমরা মান্থলি ভিজিটর অনেক বেশি পাবো আর কি। দেখা গেলো 1 মাস 2 মাস আমরা যদি নিজেদের এটা পিন্টারেস্টেরই খুলে ট্রাই করি, তবুও 1 লাখ 2 লাখ 3 লাখ ভিজিটর মান্থলি পাওয়া সম্ভব, ঠিক আছে? আমরা তাহলে এভাবে এটা চেষ্টা করবো কি, অন্যের বোর্ডে যে পিনগুলো আছে আমাদের রিলেটেড, আবার অন্যের বোর্ড থেকে আমরা পিন নিব, কিন্তু সেটা আমাদের রিলেটেড না, সেটা আমরা নিব না। আমাদের রিলেটেড
পিনগুলো আমরাই নিব, ঠিক আছে, আমাদের যে আইটেম যে ক্যাটাগরির ওইগুলাই নিব। তাহলে কীভাবে নিতে হবে এটা তো আমরা আগের দিন দেখছিলাম, আবার একটু দেখে আসি আসলে কীভাবে নিতে হবে। তাহলে আমরা আবার পিন্টারেস্টে চলে যাই। পিন্টারেস্টে যে এইখানে সার্চ অপশন আছে, ঠিক আছে, এইখান থেকে সব কিছু খুঁজে পাওয়া যাবে। তাহলে আমাদের যেহেতু পোলো টি শার্টের, তাহলে পোলো টি শার্ট লিখে সার্চ দিই। এখানে অনেক চলে আসছে, অভাব না, এখানে অনেক আছে, ঠিক আছে। তাহলে আমরা একে পরে যে এই যে সেভ অপশনে যে সেভ করলাম, হয়ে গেল কিন্তু, ঠিক আছে, এটা নেওয়া হয়ে গেল। মোড অ্যাকশনে যে একটু ঘুরে আসি কি আছে এখানে, আসে না। এইভাবে তাহলে আমাদের অন্যের পিন আমরা আমাদের বোর্ডে সেভ করব, ঠিক আছে। মোড অপশন থেকে এখানে কিন্তু আমাদের যে বোর্ডটা এটাই শো করতেছে, ঠিক আছে, যেহেতু একটা বোর্ড শো করতেছে, যদি মোড অপশন হয়তো আসেনি, এই যে সেভ দিলাম আমাদের সেভ হয়ে গেল, ঠিক আছে। যদি আরও 10টা বোর্ড থাকতো তাহলে 10টা বোর্ড এখানে অ্যারো দিয়ে ক্লিক করলে এখানে দেখাতো, ঠিক আছে। এগুলো আমাদের না, ঠিক আছে, এখানে জাস্ট বলতেছে যে এই নামেও বোর্ড করলে করা যায়, ক্রিয়েট করে নিলে নেওয়া যায়, ঠিক আছে। কিন্তু আমাদের তো এখন আর আমরা বোর্ড ক্রিয়েট করবো না, সেজন্য আমরা ওই অপশনে গেলাম না। তাহলে এইটার দিকে আমরা খেয়াল করবো যে অন্যের যে পিনগুলো আছে এই পিনগুলো আমরা সেভ করবো। প্রথম দিকে যে পিনগুলো আসবে না কেন, এগুলোই ভাইরাল পিন, ঠিক আছে, এগুলো বেশি মানুষের কাছে পৌঁছায়, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখে দেখে আমরা যেগুলো পছন্দ হয় কিছু পিন আমরা আমাদের বোর্ডে আমরা সেভ করে রাখবো, ঠিক আছে। সেভ করা তো আমরা শিখে গেছি, একদমই সহজ, জাস্ট এক ক্লিকে সেভ হয়ে যায়, ঠিক আছে। এই যে এখানে কিন্তু সেভ হয়ে গেছে দেখা যাচ্ছে। তাহলে আমরা কি পারবো না এই কাজটুকু? এরপরে আমাদের কি অপশন আমরা শিখব? তাহলে আমরা এখানে শিখলাম ডেইলি সেভ 30 থেকে 50 পিনস অল বোর্ড। আমাদের যদি 10টা বোর্ড থাকে তাহলে 3টা 4টা 5টা করে প্রতিদিন আমরা সেভ করব অন্যের পিনগুলা। তাতে আমরা সর্বোচ্চ 30 থেকে 50টা পিন সেভ করবো। একবারে যে হাজার হাজার পিন আমরা সেভ করে রাখবো তা না, প্রতিদিন কাজ করতে হবে। সোশ্যাল সাইটগুলো সাইজে আমরা প্রতিদিন অ্যাক্টিভ থাকি এবং প্রতিদিন কম বেশি কাজ করি। একবারে করলেও তারা খুব বেশি আমাদের প্রাধান্য দেবে না, আর মাঝে মাঝে করলেও প্রাধান্য দেবে না। এই জন্য আমরা আমাদের কন্টিনিউ ধারাবাহিকতা বজায় রাখবো। আচ্ছা, ফাইন্ড ভাইরাল পিন। ভাইরাল পিন বলতে প্রথমে যে এগুলো পিনগুলো আসে ওইগুলো ভাইরাল, সেই জন্য এইগুলোকে বলে ভাইরাল পিন। এই জন্য আমরা প্রথমের পিনগুলো অবশ্যই আমাদের বোর্ডে সেভ করার চেষ্টা করব, ঠিক আছে। প্রমোশন, ঠিক আছে, প্রমোশনটা কি? শেয়ার পিন অন ডিফারেন্ট ফেসবুক গ্রুপ। যদি কোনো ফেসবুক গ্রুপ থাকে ওই গ্রুপে যে আমাদের এই যে পিনের লিঙ্কগুলো আমরা ওইখানে যে শেয়ার করলাম, শেয়ার করলে আর আমাদের প্রোডাক্টটা একটু দেখতে পারলো, এতে কিছুটা আমাদের ইমপ্রেশন হয়, ঠিক আছে। আচ্ছা, এই একটা অপশন দেখি আমরা। অনেক সময় আমাদের ক্লায়েন্ট বলবে যে আমাদের রিলেটেড যে গ্রুপগুলো আছে গ্রুপে জয়েন হন। গ্রুপে জয়েন হলে তো আমরা জানি যে সহজেই ওই গ্রুপের মানুষ আমাদের যে পোস্টগুলা বা আমাদের প্রোডাক্টগুলা দেখতে পাবে, তাই না? তাহলে আমরা একটু দেখে আসি যে কীভাবে গ্রুপে জয়েন হতে হয়, ঠিক আছে। আমরা তো ফেসবুক গ্রুপে জয়েন হতে পারি খুব সহজেই, কিন্তু এখানে কীভাবে জয়েন হতে আমরা তো জানা নেই। তাহলে আমরা একটু জেনে আসি, ঠিক আছে। তাহলে আমরা এখন কাজ করব জয়েন এটা নিয়ে, ঠিক আছে, জয়েন গ্রুপ। আমরা জয়েন গ্রুপে যখন কাজ করব, মানে জয়েন হব, তখন আমরা কিভাবে জয়েন হওয়া যায় আমরা একটু দেখব, ঠিক আছে। এইখানে যে আমরা লিখে, আমাদের যেহেতু এই ওয়েবসাইটটা ফ্যাশনেবল না, তাহলে আমাদের মেন ফ্যাশন, ঠিক আছে, আমাদের তো মেন ফ্যাশন মূলত ওয়েবসাইটটা। তাহলে জুয়েলারি থাকলে জুয়েলারি লিখে সার্চ দিতাম। এখন আমাদের যেহেতু মেন ফ্যাশন, তাহলে আমরা মেন ফ্যাশন গ্রুপ, মেন ফ্যাশন গ্রুপ লিখে এখানে কিন্তু অল পিন থাকা লাগবে, ঠিক আছে। তা নাহলে কিন্তু আমাদেরটাই আসবে। আমাদের তো গ্রুপ নাই, কোনো গ্রুপের জয়েন নেই, যেহেতু এখানেও অল পিন লেখা থাকতে হবে, তাইলে আমাদের অন্যের গ্রুপগুলো আসবে, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আমরা একটু ফিল্টার অপশনসে ফিল্টার করে নেবো, ঠিক আছে। এটা হলো ফিল্টার অপশন। আমরা খুঁজতেছি বোর্ড, আমরা ভিডিও খুঁজতেছি না, পিনও খুঁজতেছি না, প্রোডাক্টও খুঁজতেছি না, আমরা খুঁজতেছি বোর্ড, ঠিক আছে।
বোর্ডে যে আমরা জয়েন হবো অন্যের বোর্ডে, মানে গ্রুপে যে, তাহলে আমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করে অ্যাপ্লাইতে আমরা গ্রুপে জয়েন হই কেন? হ্যাঁ, অন্যের অন্যের বোর্ড না, জাস্ট আমরা যে গ্রুপে জয়েন হই, বিভিন্ন গ্রুপ থাকে, গ্রুপে যদি একটা পোস্ট করি তাহলে অনেকের কাছে পৌঁছয় না। যদি একটা গ্রুপে 1000 জন মেম্বার থাকে তাহলে ওই 1000 জন মেম্বারের কাছে তো আমাদের প্রোডাক্টগুলো পৌঁছাচ্ছে, বা ওইখান থেকেও কিছু আইডিয়া নেওয়া যায়, ঠিক আছে। এখানে এই নামে কোনো বোর্ড নাই, ঠিক আছে। এটা মনে হয় পার্সোনাল অ্যাকাউন্ট, যদি পার্সোনাল না হতো তাহলে এখানে জয়েনের অপশন আসতো, ঠিক আছে। যেহেতু এটা জয়েনের অপশন আছে তাহলে এটা পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে আমরা আবার ব্যাকে যাই। এখানে যে আবার একটু আমরা ফিল্টার করে নিই, এখানে বোর্ড দেওয়া আছে। যে দেখি কোনোটা গ্রুপ, এখানে যদি গ্রুপ লিখে আসে তাহলে সহজে আমরা দেখে নিতে পারবো না। না, এটা গ্রুপও না, গ্রুপ দেখলে আমরা বুঝে যাবো যে জয়েন্ট লিখে আসলে ওইটাই গ্রুপ। সবই সেল হয় বাইরের কান্ট্রিতে, সবই পিন্টারেস্টে। যারা কেনাকাটা করতে আসে তারা পিন্টারেস্টে একবার ঘুরে যে আসলে কী কী প্রোডাক্টটা কোনো ভাইরালে আছে, বা কোনটা খুবই ভালো। এই তো গ্রুপ, এমনি প্রোডাক্ট লিখে সার্চ দিলে সাথে সাথে চলে আসে। গ্রুপ কি অ্যাভেলেবেল থাকে? গ্রুপ কিন্তু অতটা অ্যাভেলেবেল থাকে না। জুয়েলারি দেখলে হাতে চলে আসতো। আচ্ছা যাও, আমরা জুয়েলারি রেখে দেখা যায় আসলে জিনিসটা আমরা সহজে দেখা যায় আসলে কীভাবে গ্রুপে জয়েন হতে হয়। ফ্যাশনও খুঁজে পাওয়া যাবে, খুঁজতে সময় লাগবে না, টাইম নষ্ট হবে না, সবই খুঁজে পাওয়া যাবে। এই যে জুয়েলারি কিন্তু সহজে চলে আসছে না। এখানে যে আমরা বোর্ড সিলেক্ট করে নিব, তাহলে বোর্ডগুলো আসবে। যে দেখি আসলে এটার কি অবস্থা। এটা তো খুঁজে পেলো না কেন? এখানে লেখা আসলো অথচ খুঁজে পাচ্ছে না। এটা কিন্তু একটা গ্রুপ, ঠিক আছে, দেখলেই বোঝা যাচ্ছে যে মেম্বার আছে। মেম্বার থাকলে এখানে এরকম থাকলে বোঝা যে আমরা গ্রুপ। অনেক বোর্ডে জয়েন হওয়া যায় না, ঠিক আছে, জয়েন বাটন থাকে না অনেক বোর্ডে, ঠিক আছে, আমাদের দেশের জন্য। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা এই প্রথম যে ব্যক্তি না, এই ব্যক্তি হলো, এই যে ব্যক্তিটা না, এই ব্যক্তি হলো এই বোর্ডের অ্যাডমিন, ঠিক আছে। প্রথমে যিনি থাকে ওইটা হলো বোর্ডের সবসময় অ্যাডমিন থাকে। দেখি অ্যাডমিনের সাথে কোনো কায়দায় যোগাযোগ করা যায় কিনা, একটু দেখি কোনো অপশন আছে কিনা, ফলোর অপশন আছে। তাহলে এখানে তার সাথে যোগাযোগ করার কোনো সিস্টেম নাই, ঠিক আছে। তাহলে এখানে তো তার সাথে এই বোর্ডে আমরা আদার চেষ্টা করলেও জয়েন হতে পারবো। যদি আরে মেসেজ দেওয়ার অপশন থাকতো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা একটু রিকোয়েস্ট করে দেখতাম যে আমি এই আইডি থেকে
আমি একটা বোর্ডে জয়েন হতে চাচ্ছি, প্লিজ অ্যাকসেপ্ট করে নেই, এবার বললে অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু এখানে হচ্ছে অপশন নাই। সেক্ষেত্রে আমরা দেখি অন্য একটা বোর্ডে যে জয়েন হই। ওইটা ওই আমাদের দেশের থেকে অ্যাক্সেস নাই। এটা খুব বেশি বড় কিন্তু গ্রুপ না, ঠিক আছে, 19টা পিন আছে, এটা আমরা যাব না। এখান থেকে সবই তো করে রাখছে। ম্যাক্সিমামগুলো ওই ফাইন্ড আইডিয়া খুঁজে পাচ্ছে না, কেন এরকম হচ্ছে তা কে জানে। এই যে বোর্ডটা আছে, এটা কিন্তু জয়েন হওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা জয়েন বাটনে চাপ দিলে আমরা এই বোর্ডে জয়েন হয়ে গেলাম, বা অ্যাডমিনে অ্যাপ্রুভ দিলে আমরা জয়েন হয়ে গেলাম। এটাই এভাবে আর কি বোর্ডে জয়েন হওয়া যায়, ঠিক আছে। একটু খুঁজে খুঁজে আমরা একটু সময় নিয়ে দেখবো, ঠিক আছে। তাহলে এভাবে আমরা কি করব, আমরা বোর্ডে জয়েন হবো। এখন যদি আমাদের বলে ক্লায়েন্ট যে আমাদের একটা বোর্ড থাকবে, ঠিক আছে, আমাদের একটা বোর্ড থাকবে, গ্রুপ বোর্ড, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা একটা বোর্ড ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে। বোর্ড ক্রিয়েট করে একদম সহজ। বোর্ড ক্রিয়েট করতে গেলে আমাদের প্রোফাইলে যে আমাদের বোর্ডে যাব, ঠিক আছে। আমাদের তো একটা বোর্ড, এই যে আমাদের 4 জন কিন্তু আমাদের এই প্রোডাক্টটা দেখছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের বোর্ডে যে এডিট বাটনে যাব আমরা, প্রিন্টারেস্ট থেকে তো ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া থাকে না, প্রিন্টারেস্টে জাস্ট প্রোডাক্ট আইডিয়া দেওয়া থাকে, ঠিক আছে। এখান থেকে প্রোডাক্ট দেখবে, দেখে ওয়েবসাইটে যে কিনবে, ঠিক আছে। প্রিন্টারেস্টের থেকে সরাসরি কেনা যায় না। এখানে সব এখানে জাস্ট ডিসপ্লে করে দেন আমাদের প্রোডাক্টটা। তাহলে আমরা মোর অ্যাকশনে যাব, ঠিক আছে। আমাদের একটা বোর্ড ক্রিয়েট করতে গেলে এডিট, তো পিনে চলে আসলাম, বোর্ড কই, আমরা এখান থেকে যে অপশনটা এখানে নাই, এডিট বোর্ডে যাব, ঠিক আছে। অপশনটা তো এইখানেই ছিল, এখন এখান থেকে কোথায় যেন চলে গেছে। আচ্ছা, এখান থেকে যে আমরা এই বোর্ড রিকোয়েস্টে যাব, ঠিক আছে। বোর্ড রিকোয়েস্টে যে ডান দেব, বোর্ড ক্রিয়েট করার অপশনটা এখানে কেমন কেমন আসতেছে না।
মাঝে মাঝে অপশনগুলো যেন কোথায় চলে যায়, অনেক সময় মারা যায়। সোশ্যাল সাইটগুলো তো প্রতিনিয়তই চেঞ্জ হয়, আপডেট হয়ে যায়, এক জায়গার অপশন আর এক জায়গায় চলে যায়। আগে এখানে ছিল, এখানে তো এখানে এই অপশনটা আগে ছিল কিন্তু এখন নাই। আচ্ছা হয়েছে, এখান থেকে যে আমরা এখান থেকে এনাদের ইনভাইট পাঠাতে পারবো এখন, ঠিক আছে। আমাদের একটা বোর্ড ক্রিয়েট হয়েছে, এখন ইনভাইট পাঠায় আমরা বোর্ডে পিপল পাঠাবো, ঠিক আছে। আমরা একটু ভিডিওটা করছি, দেখে নেব, ঠিক আছে। সবই তো ভিডিওর ভিতর আছে। তাহলে জয়েন গ্রুপের কাজ শেষ, ঠিক আছে। এবার আমরা দেখি পিন্টারেস্ট, একটু সবাই খেয়াল করি। পিন্টারেস্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস প্রসেস। সাপোজ আমাদের তো একটা ক্লায়েন্ট কাজ দিবে, তাই না? কাজ দিলে ওই কাজটা তো আমাদের নিতে হবে, ঠিক আছে। আমাদের কিভাবে অ্যাক্সেস দেবে বা আমরা কিভাবে অ্যাক্সেস দেবো? আমরা যদি আমাদের অ্যাকাউন্টের কাজ আরেকজনের দিয়ে করাইতে চাই তাহলে কীভাবে অ্যাক্সেস দেবো? আবার যদি ক্লায়েন্ট না বুঝে ওঠে যে কীভাবে অ্যাক্সেস দিতে হয়, তাহলে আমরা দেখা দেবো যে আপনি ওয়েবসাইটে যাই এইভাবে আমাদের অ্যাক্সেসটা দেন। তাহলে ওই অ্যাক্সেসটা কীভাবে দিতে হবে আমরা একটু খেয়াল করি। আমরা আমাদের পিন্টারেস্টে চলে যাই, এখান থেকে আমরা বিজনেস ম্যানেজারে যাব, ঠিক আছে। এখান থেকে বিজনেস ম্যানেজারে যে আমরা এই যে ড্যাশবোর্ড আসবে, তারপরে মেম্বার আসবে, এমপ্লয় আসবে, পার্টনার আসবে, ঠিক আছে। আমরা এখান থেকে যে আমরা আরেকজনকে কীভাবে আমাদের প্রোফাইলের অ্যাক্সেস দিতে পারি বা সে আমাদের কাছে না থেকেও কীভাবে আমাদের কাজগুলো করে দিতে পারে, ঠিক আছে। এটাকে বলে অ্যাক্সেস, ঠিক আছে। অনেক সময় না, ম্যাক্সিমাম ক্লায়েন্টের কাছে যদি আমরা বলি যে আপনার পাসওয়ার্ড দেন, ঠিক আছে, আর ইউজার আইডি দেন, অনেক সময় ক্লায়েন্ট ফেকভাবে না দিতে পারে, ঠিক আছে। এখন সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু পাসওয়ার্ড বা ইমেল অ্যাড্রেস না দিয়েও আমরা কিন্তু কাজ করতে পারি। সেক্ষেত্রে সে যদি আমাদের অ্যাক্সেস দিয়ে দেয় তাহলে আমাদের আর কিছুর দরকার নেই। আমরা অ্যাক্সেস দিয়ে দিলে আমরা আমাদের এখান থেকে বসে বাইরের ক্লায়েন্টের কাজ আমরা করে দিতে পারবো, পাসওয়ার্ড বা ইমেল অ্যাড্রেস ছাড়া, ঠিক আছে। তাহলে কীভাবে এটা করতে হয় বা কীভাবে দিতে হয় সেটা আমরা একটু খেয়াল করি। আমরা বিজনেস ম্যানেজারের থেকে আসলাম কিটা মেম্বার, ঠিক আছে। এই মেম্বারের ভিতর যে, ঠিক আছে, আমরা এমপ্লয়ি বা পার্টনার, এমপ্লয়ি হিসেবে যদি দিই তাহলে কি আসবে? এমপ্লয়ি বলতে কি যে আমাদের ওয়েবসাইটে আরেকজনকে আমরা নিয়োগ করতেছি, ঠিক আছে। সে আমার মতো হয়ে আমাদের যাবতীয় যে কাজ আছে সেগুলো করে দেবে। তাহলে আমরা এমপ্লয়ি হিসেবে অ্যাড করে অ্যাড এমপ্লয়ি দিই, ঠিক আছে। অ্যাড এমপ্লয়ি দেওয়ার পরে একটা কাজ করি, পিন্টারেস্ট অ্যাকাউন্ট তো সবাই খুলছি না? তাহলে যদি কারোর ফোনে খোলা থাকে একটা ইউজার নেম আমাকে দিলে আমি এটা রিকোয়েস্ট পাঠায় দেখা দিচ্ছি যে কীভাবে দিতে হয়। আছে কারোর ইউজার আইডি মনে বা ফোনে আছে? পিসিতে থাকলে তো এখানে কীভাবে দেখায়? দেখি আমার কোথাও কোনো কিছু খোলা আছে কিনা। অনেক সময় ফোনে দিয়ে একটু ঝামেলা করে পিন্টারেস্টটা। না, আমার এটা তো খোলা নেই মনে হচ্ছে।
হ্যাঁ আমার তো একটা ইউজ করতেছি কিন্তু ফোনের দিয়ে অনেক সময় হয় না, হতে চায় না। ভিপিএন দিয়ে দিলে অনেক সময় হয়। ভিপিএন কানেক্ট করলে অনেক সময় এটা করা সম্ভব। হ্যাঁ আমার একটা খোলা আছে, তাহলে এখানে ওই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে অ্যাক্সেস কীভাবে আসে আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তাহলে আমরা আগে যে ইউজার নেমটা আমরা একটু দেখি। হ্যাঁ আমাদের কি নামে ইউজার নেমটা খোলা আছে, এইটাই হলো ইউজার নেম, ঠিক আছে? এটাকে বলে জাস্ট এমনি একটু প্র্যাকটিসের জন্য প্রথম অবস্থায় খুলছিলাম। এখান থেকে কপি করে, ঠিক আছে, ইউজার নেমের ভিতর থাকবে। তাহলে ইউজার নেমে যে এইখান থেকে যাকে আমরা অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে, এমপ্লয়ি হিসেবে রিকমেন্ড করেছে, ম্যানেজার হিসেবেও দিতে পারে, ঠিক আছে? ঠিক আছে, আমরা এখানে ইউজার নেমটা এখানে দিয়ে দিয়ে আমরা ম্যানেজারে সিলেক্ট করি, দিয়ে নেক্সট করি, ঠিক আছে? এই যে এখান থেকে ক্লিক করে আমরা সেন্ড ইনভাইট চলে আসবে, ঠিক আছে, এমপ্লয়ি হিসাবে। কিন্তু তারা কিন্তু আমরা অ্যাড করে নিলাম, ঠিক আছে? এইভাবে যদি ক্লায়েন্ট না বুঝতে পারে, আমরা তাকে জাস্ট একটা ইউটিউবের ভিডিও বা এরকম একটা ভিডিও করে তাকে পাঠিয়ে দেবো যে এইভাবে অ্যাক্সেস দিতে হয়, ঠিক আছে? দেখি আমাদের অ্যাক্সেসটা কোথায় আসছে। সেটাই বোঝার চেষ্টা করতেছি আর কি। অনেক সময় একটু দেরি করে। এই যে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের হয়ে গেছে, ঠিক আছে? আমাদের কিন্তু এখানে কিন্তু ছবিও চলে আসছে, ঠিক আসছে না? তার মানে হয়েছে, কিন্তু আমরা ওইখানে এখন অ্যাক্সেস পাই পারি না, একটু সময় লাগে। তাহলে আমরা বুঝলাম যে কীভাবে একটা অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য অন্য অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে হয় এভাবে। তাহলে কিন্তু আমাদের কোনো পাসওয়ার্ডের দরকার হয়নি, হয়েছে? জাস্ট আমরা ইউজার নাম নিয়ে আমি এইখানে এক্সচেঞ্জ মোবাইল পয়েন্টটাকে অ্যাড করে দিছি। এখন এক্সচেঞ্জ মোবাইল পয়েন্ট আমাদের এই যে পিন্টারেস্টের যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারবে। আরেকবার আমরা দেখে আসি আসলে অ্যাক্সেসটা গেছে কিনা। নেটটা এত স্লো। তাহলে কি আমরা বুঝতে পারছি যে কীভাবে
এটা ফেসবুকেও কিন্তু একই সিস্টেম, ইনস্টাগ্রামও কিন্তু একই সিস্টেম, অ্যাক্সেস জাস্ট এইভাবে দিতে হয় যে ঠিক আছে। ইমেল, অনেক সময় ইমেল অ্যাড্রেস দিলে হয়, ইউজার নেম দিলে হয়। কারণ কি একটা মানুষের যেমন একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে, ঠিক আছে, একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে, ওইটার সাথে কারোর সাথে মেশে না। সেম প্রত্যেকটা আমাদের প্রোফাইল যাই আছে না কেন সোশ্যাল মিডিয়ার, একটাই অ্যাকাউন্ট থাকে, একটাই নামে থাকে, দুটো নামে কখনো থাকে না, ঠিক আছে, একটাই ইউজার নেম থাকে। যদি ইউজার নেম বেশি থাকে তখন আর নেই না, ঠিক আছে। এটাই হলো সিস্টেম যে একটাই ইউজার নেম থাকবে, ঠিক আছে। এই জন্য ওই যে ইউজার নেমটা ওইখানে দিছি, যদি কারেক্ট থাকে অবশ্যই চলে আসবে। এখানে আসতে একটু সময় লাগছে, এখানে চলে আসে, ঠিক আছে। আমরা যখন অ্যাক্সেস পেয়ে যাই, ঠিক আছে, তখন এইখানে চলে আসে। অনেক সময় আমরা জিমেইলটাও চেক করতে পারি, ঠিক আছে, জিমেইলও অ্যাক্সেস যায়, ঠিক আছে, তারপরে এখানে আসে। জিমেইলে অনেক সময় কনফার্ম না করলে এখানে আসতে চায় না, ঠিক আছে। আচ্ছা, আমরা নিজেদের ভিতর কথা না বলি, আমরা একটু জিমেইলটা চেক করে আসি, ঠিক আছে। আচ্ছা, এখানে আসি। অথবা একটু টাইম নেই, এখানে আমরা যখন অ্যাক্সেস হয়ে যাবে এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে আমরা ওই অ্যাকাউন্টটার নাম দেখতে পারবো। একটু নোটিফিকেশনটা একটু চেক করবো যদি কিছু আসে থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখান থেকে এই ড্যাশবোর্ডে যে আমরা অ্যাকসেপ্ট করে নেব, ঠিক আছে। এই যে অ্যাকসেপ্ট করে দিলাম, তাহলে ওই প্রিন্টারেস্টের অ্যাক্সেসটা আমরা এই অ্যাকাউন্টে পেয়ে গেছি। তাহলে কীভাবে অ্যাক্সেস দিতে আমরা বুঝলাম। তাহলে ক্লায়েন্ট অনেক সময় আমাদের পাসওয়ার্ড চাইলে দিবে না, তাহলে বলবো যে আপনার প্রিন্টারেস্টে আমার যে প্রোফাইলটা আছে অ্যাড করে দেন, আমি এখান থেকে তাহলে ম্যানেজ করি। তাহলে এইভাবে জাস্ট ক্লায়েন্টের কাছ থেকে প্রিন্টারেস্টের অ্যাক্সেসটা আমরা নিয়ে নেব, ঠিক আছে। এই যে আমরা কিন্তু আমার অ্যাকাউন্টকে, হ্যাঁ, এখন আমরা এই যে আমাদের যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা দিয়ে আমরা তার প্রোফাইলে আমরা ঢুকতে পারতেছি। এই যে চলে আসছে না। একটু টাইম নেই, ঠিক আছে। আমরা এটা পরবর্তীতে রিলোড দিলে চলে আসবে না। আমরা ওইখান থেকে সব কিছু করতে পারবো ম্যানেজ করে, মানে আমাদের অ্যাকাউন্টটা যেভাবে ম্যানেজ করতে পারি সেম ওই অ্যাকাউন্টটা আমরা ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। এটা ডিটেলস দেখালাম না, যেহেতু অ্যাক্সেসের সিস্টেমটা আমি দেখা দিয়েছি, অ্যাক্সেস পাওয়ার পরে এটা আমরা করে নিব। তাহলে একটা ইম্পর্টেন্ট বিষয় চলে গেল আমাদের। আর কি কি বাকি আছে? তাহলে আমরা অ্যাকাউন্ট অ্যাক্সেসের সিস্টেমটাকে বুঝতে পারছি সবাই, একদম ইজি। আচ্ছা, ওয়েবসাইট ক্লেম, ঠিক আছে। ওয়েবসাইট ক্লেমটা এরকমের যে ওই যে আমরা আমাদের প্রোফাইলে অনেক সময় অনেক প্রোফাইল দেখি না, সাইডে ব্লু মার্ক দেওয়া আছে, ব্লু টিক মার্ক দেওয়া আছে, ওইটা মানে হলো ভেরিফাই করা, ঠিক আছে। তেমন এই প্রিন্টারেস্টেও আমরা ওয়েবসাইটটা ভেরিফাই করে দিলে হয় কি, তাহলে প্রিন্টারেস্ট বুঝতে পারে যে এটা রিয়েল একটা প্রোফাইল, ঠিক আছে, বা বিজনেস করেইনি। সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা ক্লেম করতে গেলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের
অ্যাক্সেস লাগে, ঠিক আছে? সে অ্যাক্সেসটা আমাদের পাসওয়ার্ড আকারেও দিতে পারে, পাসওয়ার্ড আর ইমেল দিয়েও দিতে পারে, বা ইমেইলে যেভাবে আমি পাঠালাম অ্যাক্সেসটা ওইভাবে আমাদের ইমেইলে অ্যাক্সেসটা দিলে আমরা তখন তাদের ওয়েবসাইটে ঢুকে আমাদের লাগবে, এখানে ওয়েবসাইট ক্লেম করতে গেলে তার ওয়েবসাইটে ঢোকা লাগবে, ঠিক আছে? ওয়েবসাইটে ঢুকে কাজ করতে পারে, আমাদের প্রিন্টারেস্টে তো ঢোকাই লাগবে, ঠিক আছে? তাহলে দুটো জিনিস লাগবে, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই সেক্ষেত্রে যদি কখনো এরকম কেউ কোনো সিচুয়েশনে পড়ো সেক্ষেত্রে আমার হেল্প নিলে আমি অবশ্যই সেই সময় দেখা দিতে পারবো, যেহেতু আমার দ্বারাও কোনো ওয়েবসাইটের অ্যাক্সেস নাই। এক্ষেত্রে যে জাস্ট আমি আলোচনা করে রাখলাম যে ওয়েবসাইট ক্লেম করতে গেলে একটা ওয়েবসাইট লাগে আর প্রিন্টারেস্টের অ্যাকাউন্টটা লাগে, তাহলে দুটো অ্যাক্সেস লাগে, ঠিক আছে? এক্ষেত্রে ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস প্লাস প্রিন্টারেস্টের অ্যাক্সেস, ঠিক আছে? আর প্রিন্টারেস্টের অ্যাক্সেস তো দিবেই, অ্যাক্সেস দেওয়ার পরে তো প্রিন্টারেস্টটা ম্যানেজ করবো, তারপরে ওয়েবসাইটের অ্যাক্সেস দেবে, তাহলে আমরা এটা করে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, অর্গানিক টার্গেট ফলোয়ার ইনক্রিজ তো আমরা ওই যে অপশনগুলো আসছে ওইগুলো দেখলাম, বুঝলাম, ঠিক আছে? এ হলো বিষয় ছিল। তাহলে অর্গানিক টার্গেট ফলোয়ার ইনক্রিজ। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আমরাও তো ক্লায়েন্ট খুঁজবো, তাই না? প্রিন্টারেস্টে তো আমরাও ক্লায়েন্ট খুঁজে ক্লায়েন্টটা তৈরি করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা ওইখানে সার্চে, হ্যাঁ এটাই আমরা দেখাবো এখন, ঠিক আছে? যেহেতু আমাদের সার্ভিস সেল করতে গেলে প্রিন্টারেস্ট থেকে কীভাবে আমরা ক্লায়েন্ট খুঁজে পাইতে পারি, ঠিক আছে? সেটা আমরা একটু দেখার চেষ্টা করি এখন। এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, হ্যাঁ এটাই তো আমরা শিখবো এখন, ঠিক আছে? তাহলে এইখানে যাই আমরা টি শার্ট লিখে সার্চ দিই। সবাই একটু আমরা ক্লাসে মনোযোগী, আজকে মনোযোগী মনে হয় একটু কম, দিয়ে পরেও একটু ক্লাসে আজকে মনোযোগ কম, প্রিন্টারেস্ট মাথায় ঢুকতেছে না। কষ্ট হয়ে যাচ্ছে না? আচ্ছা যাও, ইনি কিন্তু ব্যবসা করে, ঠিক আছে? ইনার প্রিন্টারেস্টে অনেক কিছু আছে, ঠিক আছে? যেহেতু প্রিন্টিং আছে, বেশ কিছু পিন আছে, তাহলে ইনি ব্যবসায়ী হিসেবে ধরে নেওয়া যায়, প্রিন্টারেস্টে ইনি ব্যবসা করে। তাহলে আমরা তার ওয়েবসাইটটাই গেছি, তার সোশ্যাল মিডিয়াটাই গেছি, যা একটু কানেক্ট হই, একটু ফলো দিই, ঠিক আছে? অনেক ফলোয়ার্স, অনেক, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেক মাসে 10 মিলিয়ন মানে 1 কোটি মানুষ এই যে পিনগুলা তার মানুষ দেখে, ঠিক আছে? তাহলে ভালো একটা ব্যবসায়ী, এই যে 1 কোটি মানুষ দেখে, 163 পিন আছে, 54টা পিন আছে, 77টা পিন আছে। এর কিন্তু বোর্ড আছে, এর কিন্তু বোর্ড অনেক, আমরা দেখলে খেয়াল করি কিন্তু অনেক বোর্ড, ঠিক আছে? নিজস্ব বোর্ড কিন্তু অনেক, হ্যাঁ ইনার অনেক বোর্ড, ঠিক আছে? তাহলে একটু কানেক্ট আমরা হওয়ার চেষ্টা করেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে কিন্তু ওয়েবসাইট যে আছে, ওয়েবসাইট থাকলে আমরা একজনের সব কিছু খুঁজে পাইতে পারি, ঠিক আছে? ওয়েবসাইট মানে একজন ক্লায়েন্টের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমরা পৌঁছে যেতে পারি। ইনার ওয়েবসাইটটা হলো এইটা, ঠিক আছে? ওই অফ টপ আছে, ডিসকাউন্ট আছে, এটা আমরা তো চাইলেও কিনতে পারতেছি না, দাম কম আছে, $40, 4,000 টাকায়। না সম্ভবত বাইরে বিক্রি করে না, ঠিক আছে? আচ্ছা, এইখানে তাহলে আমরা ক্লায়েন্ট কীভাবে খুঁজে পাবো? এখানে কিন্তু সব কিছু আছে, ঠিক আছে? তার প্রত্যেকটা সাইট আছে। প্রিন্টারেস্টে তো ওইভাবে হয়তো SMS এর অনেক সময় অপশন থাকে, SMS করা যায়, এবং না করলেও আমরা যখন একজন ক্লায়েন্টের ওয়েবসাইট খুঁজে পাই তার সাথে আমরা কমিউনিকেশন করতে পারি। ফেসবুকে ট্রাই করবো, ফেসবুকে না হলে লিঙ্কডিনে ট্রাই করবো। লিঙ্কডিনটা যেহেতু আমরা এখনও শিখে পারি না, এটা যখন শিখবো। তা না হলে আমরা আর কিছু চাইতে পারি, ইমেল অ্যাড্রেস টেস্ট, তো এই ফেসবুকে গেলে তার ইমেল অ্যাড্রেস টেস্ট সবই যাবো, আরও অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি ওয়েবসাইট পাই আমরা সব কিছু পাই। এখানে ফেসবুকটা লগ ইন দিতে যাচ্ছে আমার ব্রাউজারে ফেসবুক না, এখানে আমার ফেসবুকের কোনো দেওয়া নেই তো এখানে, ঠিক আছে? আমাদের যদি ব্রাউজারে ফেসবুকের লগ ইন দেওয়া থাকতো তাহলে আমরা এখানে ঢুকে যেতে পারতাম। না, এখানে ফেসবুক আইডি না থাকলে ঢুকবে না, তো আমার আইডি। ও ওইটার কথা বলছো?
আচ্ছা এইখানে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নেই, তার মানে ফেসবুকে কাজ হলো না। যদি কাজ নয় কী করবো, আমরা এইখানে একটু লাইক কমেন্ট করে দেবো, ঠিক আছে? কমেন্ট করে দিলাম, সে তো আমাকে দেখতে পাইল, ঠিক আছে? কমেন্টের উত্তর দিবে সে, ঠিক আছে? আর এইখান থেকে যোগাযোগ করা যাচ্ছে তার সাথে কীভাবে, ওরে বাবা, এ তো ইও নেই, মেসেজ অপশনও বন্ধ করা, কিন্তু এর কিন্তু মেসেজ অপশন, ও সরি, মেসেজ অপশন বন্ধ করা না, খোলা আছে, কিন্তু আমাদের ফেসবুক ই করা নেই, তো এই জন্য আমরা জাস্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে একটা মেসেজ করে দিলাম, ঠিক আছে? তাকে একটা মেসেজ করে দিলাম, এইভাবে আমরা ক্লায়েন্ট হ্যান্ডলিং করবো। তাহলে প্রিন্টারেস্ট থেকে কীভাবে ক্লায়েন্ট, হ্যাঁ, তাহলে প্রিন্টারেস্ট থেকে কীভাবে ক্লায়েন্ট পাইতে হয় আমরা বুঝতে পারছি, একই সেম সিস্টেম। আবার যদি অনেকের সাথে কমিউনিকেট করার সিস্টেম থাকে, দেখি আর দুটো একটা আমরা, এত সময় তো সেইটা নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা আবার দেখাচ্ছে, সমস্যা নেই। এইখানে আমাদের কি, আমাদের অপশন, আমাদের এগুলো টি শার্ট না, টি শার্টের ক্লায়েন্ট আমরা খুঁজছি, যে টি শার্টের ব্যবসা কে করে। এইগুলো টি শার্টটা, তাহলে এইগুলো তো একজন ব্যবসায়ী পোস্ট করছে না, যার প্রিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট আছে, একজন ব্যবসায়ী পোস্ট করে। তাহলে আমরা এই ভিজিট সাইটে যাব বা প্রিন্টারেস্টের অ্যাকাউন্টে যাই, দেখি কী কী আছে ইনার, ঠিক আছে? ভিজিট সাইট দিয়ে দিছে আর কি, হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের কাস্টমার, ঠিক আছে? এই ভিজিট সাইটে যে ইনিও তো আমাদের অফার টফার দিল। এখানে যদি তার প্রিন্টারেস্টের অ্যাকাউন্টে আমরা যাইতে চাই, ঠিক আছে? তাহলে এই যে তার প্রিন্টারেস্টের অ্যাকাউন্টে পরে ক্লিক করলে আমরা তার অ্যাকাউন্টে আমরা চলে গেলাম, ঠিক আছে? এই যে আগের বার যেটা আসলাম এটা একই, ঠিক আছে? এই যে চলে আসলাম। এখন এই যদি SMS এর অপশন চালু থাকতো, ঠিক আছে, একই টাইস, যদি SMS এর অপশন থাকতো তাহলে এখান থেকে আমরা SMS করতে পারতাম। তো কোনটা কোনটাকে, এই যে তার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে, ইমেল অ্যাড্রেসটা পাই যাচ্ছি, আর কলের যদি নাম্বারটা এখান থেকে পাই, তাহলে তো হোয়াটসঅ্যাপ আছে কিনা একটু চেক করে নিলাম, ঠিক আছে? এটাইভাবে আমরা ট্রাই করে নিব আর কি। তাহলে এই প্রিন্টারেস্টটাকে কীভাবে ক্লায়েন্ট খুঁজে পাইতে হয় এটাকে আমরা বুঝতে পারছি, ইজি মেথড, এমন কোনো কঠিন কোনো মেথড না। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যেভাবে খুঁজতে হয় এটাও সেমভাবে খুঁজতে হবে। তাহলে ওয়েবসাইট ক্লেমটা কিন্তু আমাদের বাকি থেকেই গেল, ঠিক আছে? এটা তো আমাদের ওয়েবসাইট নেই কোনো, প্রিন্টারেস্টে কিন্তু ক্লায়েন্ট বেশি পাওয়া যায়, কাজটা সহজ, কিন্তু তোমরা প্রিন্টারেস্টে কাজ করবা না। আচ্ছা আমাদের কাজ ছিল যে প্রিন্টারেস্ট কিন্তু আমি বুঝতেছি না যে তোমাদের কেন কঠিন লাগে, প্রিন্টারেস্ট তো সহজ। প্রিন্টারেস্ট কিন্তু বেশি মজার, যখন তোমরা একটু কাজ করবে না, পেইন কই, একদমই তো ইজি। প্রিন্টারেস্টেরটা সহজ, ঠিক আছে? এর কত কঠিন কঠিন কাজ আছে, এটা তো সহজ কাজ। আচ্ছা যাও, আমাদের যে সব কাজ শিখতে হবে, দর্শক আজকে তো টাইম নাই। পোর্টফোলিও তো একটা বড় চ্যাপ্টার, পোর্টফোলিওটা। আচ্ছা তাহলে সামনের দিন কি পোর্টফোলিও তৈরি করা শেখাবো? পোর্টফোলিও তো মেইন, একজন ক্লায়েন্টকে কি দেখাবা, কি কাজ করেছো সে দেখতে পেলে। পেপালে কেন অ্যাকাউন্ট লাগবে? এটা তো পেপালে অ্যাকাউন্ট আমাদের লাগে না এখন আর, আমাদের তো একটা কার্ড, ব্যাংকের কার্ড থাকলে হচ্ছে। হ্যাঁ, না তখনও লাগবে না। পেওনিয়ার হলেও হয়, আমাদের লোকাল ব্যাংকের যে ভিসা কার্ডটা আছে ওইটা হলে হয়, ভিসা কার্ডই তো ভালো। যদি আমরা ভবিষ্যতে কখনো বিজনেস করতে চাই বা ভবিষ্যতে কখনো আমরা বুস্টিং করতে চাই, তখন তো আমরা আমাদের কার্ড দিয়েই করতে পারছি, এখন পেওনিয়ারের দরকার পড়ে না। ওটা লাগবে কেন? পেওনিয়ারের এখানে কোনো দরকার নেই। কেন যাবে না? এটা একটা ভুল ধারণা। আমি একটু আলোচনা করে দিই, যেহেতু দীপা একটা ভালো একটা টপিক বলছে। পেওনিয়ারটা হয় কি, পেওনিয়ারের বাইরের যে ক্লায়েন্টগুলো পেওনিয়ারে
দিতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে? যে পেওনিয়ার, ওদেরও পেওনিয়ার থাকে, ঠিক আছে? পেওনিয়ার কেমন বিকাশের মতো, ঠিক আছে? একটা কার্ড আর কি ব্যাংক দেয়। পেওনিয়ারে অনেক সময় অ্যাপ্লাই করলে দেয়, কিন্তু এটা একটু কঠিন ইজি, ইজি মেথড না, একটু কঠিন মেথড। 1000 না কত ডলার যেন কার্ডে থাকতে হয়, নাহলে আবেদন করা যায় না, কত ডলার উইথড্র না করলে আবেদন করা যায়, অত ঝামেলার ভিতরে আমরা কেন যাবো? যে কোনো লোকাল যে ব্যাংকগুলো আছে আমাদের, ওদের যদি বলি যে আমাদের একটা ভিসা কার্ড দেন, ঠিক আছে? তখন একটা ভিসা কার্ড দিয়ে দেয়। আর ক্লায়েন্ট যখন পেমেন্ট করবে, ক্লায়েন্ট বিকাশেও পেমেন্ট করতে পারে, আমরা বিকাশ দিয়েও উইথড্র করতে পারি, ঠিক আছে? এটা তো বাইরের থেকে বিকাশে টাকা পাঠাই না আমাদের। যখন আমরা বলি যখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, যখন আমরা অ্যাকাউন্ট খুলবো, ফাইবার হোক বা আপওয়ার্ক হোক, তখন তো আমাদের কার্ডটা অ্যাড করে নেব। অ্যাড করে নিলে আর কিছু করার লাগবে না। ব্যাংকটা অ্যাড করে নিলে যখন ক্লায়েন্ট টাকা দিবে, তখন তো আমাদের আপওয়ার্কে টাকা দেবে আর ফাইবারে টাকা দেবে, আমাদের কার্ডে তো আর টাকা দেবে না, ও তো ওই সাইটে টাকাটা দিবে, ওই টাকাটা আমরা অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবো এক ক্লিকে। তাহলে আমাদের পেওনিয়ারের কার্ড কেন লাগবে? না, এটা ছাড়া হয়, কার্ড ছাড়া হয়, কার্ড দিয়েও হয়। আমাদের নিজস্ব কার্ড থাকতে আমরা পেওনিয়ার কেন ব্যবহার করব? আমি এক্সিম ব্যাংকে করেছিলাম। অপূর্বরে বলতেছি টাকা করে তুলে দিতে পারতে না, এক্সিম ব্যাংকে টাকা দিচ্ছে না। এক্সিম ব্যাংকে তো টাকা নাই, এখন দেবে কিভাবে? এক্সিম ব্যাংকে কার্যক্রম বন্ধ না, সমস্যা 4700 টাকা আছে। তাহলে বিষয়টা কি বুঝতে পারছো? যখন আমরা নিজেদের ভিতর কথা কম বলে একটু একটা টপিক চাইছে, এই টপিকটা আমাদের কিন্তু লাগবে, তাহলে আমরা এই কথা না বলে এইটা আমরা একটু করে নিই। আচ্ছা, আমাদের কার্ড কেন লাগবে? আগে কার্ডের বিষয়টা বলি। কার্ড লাগে আমাদের, সাপোজ একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, মানে বিজনেস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমরা কিছু সেল করতে চাচ্ছি, ঠিক আছে? সেল করতে চাইলে আমাদের বুস্টিং করতে হয়। কী করতে হয়? বুস্টিং করতে হয়। তখন ডলার দিয়ে বুস্টিং করতে হয়, টাকা দিয়ে বুস্টিং করা যায় না, ঠিক আছে? এখন পেওনিয়ার কার্ডে ডলার ভরতে হয়, বা মাস্টার্স যে কার্ডটা আছে ওই কার্ডে ডলার ভরতে হয়, ঠিক আছে? ডলার ভরে ডলারের পাওয়ার নিতে হয়, ঠিক আছে? তখন আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা পিন্টারেস্টে বুস্ট করতে পারি, টাকা খরচ করে মানুষের কাছে পৌঁছাতে পারি। এই জন্য মেইনলি কার্ড লাগে। আর ক্লায়েন্ট টাকা দেওয়ার জন্য কার্ড লাগে না, ক্লায়েন্ট টাকা দেওয়ার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে, ঠিক আছে? আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আমরা ক্লায়েন্টের কাছ থেকে টাকা আনতে পারবো। এটা হলো আউট অফ মার্কেট প্লেসের জন্য ব্যাংক অ্যাকাউন্ট লাগে, ঠিক আছে? আর মার্কেট প্লেসের জন্য ব্যাংক অ্যাকাউন্ট লাগে। নিজস্ব নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে, মানে অনেক সময় মার্কেট প্লেস টাকা দিতে গেলে যদি নিজের অ্যাকাউন্ট দেখে তাহলে সহজে দেয়, যদি নিজের অ্যাকাউন্ট না থাকে অনেক সময় ভেরিফাইটাই চাই। সেক্ষেত্রে এই জন্য আমাদের একটা নিজস্ব যে অ্যাকাউন্ট আছে, যার অ্যাকাউন্ট খোলা আছে ওই অ্যাকাউন্টে টাকা আনতে পারবো। এই জন্য তোমার তাইলে একটা অ্যাকাউন্ট যে কোনো জায়গায় খুলে দিতে পারো। ভিসা কার্ড নিতে খরচ হয় 1700 টাকা। আমার এক্সিম ব্যাংকে লাগছিল, যদি মিডল্যান্ড ব্যাংকে করা হয় 1 টাকাও লাগে না, আর ইসলাম ব্যাংকে মনে হয় 600 কয় টাকা লাগে। আমি যে বলতাম না আমি, হ্যাঁ, অগ্রণী ব্যাংকে সম্ভবত মাস্টার্স কার্ড দেয় না, ঠিক আছে? সব থেকে ভালো হয় মিডল্যান্ড ব্যাংকে থেকে নিলে, মিডল্যান্ড ব্যাংক দিলে টাকা লাগে। হ্যাঁ, মিডল্যান্ড ব্যাংকে এজেন্ট নাই, ফয়লাই শাখা ব্যাংকিং আছে। আমি বলি, মিডল্যান্ড ব্যাংক হলে ব্যাংকের কার্ডের পরে নাম লেখা থাকে না, ঠিক আছে? কিন্তু অন্যান্য ব্যাংকের থেকে নিলে 15 দিন সময় লাগে, 1 মাস সময় লাগে, নিজের নামে আসে। মানে ওইখান থেকে যার যে অ্যাকাউন্টের নাম, সেই কার্ডের উপর নাম লেখা থাকে, ভিসা কার্ডে নাম লেখা থাকে। আর মিডল্যান্ড ব্যাংকে ওই গেলে সাথে সাথে দিয়ে দেয়, ও সেই ক্ষেত্রে কার্ডের উপরে নাম লেখা থাকে না, ইনস্ট্যান্ট একটা অ্যাকাউন্ট করে দেয় ওরা, ঠিক আছে? তাতে ওটাও আমরা বুস্টিং করতে পারি, ওতে সমস্যা হয় না, ঠিক আছে? এই কার্ডটা লাগে মূলত বুস্টিং করতে। টাকা তুলতে তো মিডল্যান্ড ব্যাংকে করতে এমন কিন্তু, আমি শুধু কার্ডের কথা বলতেছি। কার্ড যে বাধ্যতামূলক করা লাগবে এমনও কিন্তু না। মার্কেট প্লেসে কাজ করতে গেলে কার্ড যে বাধ্যতামূলক এমন কিছু না, কারণ টাকাটা আমাদের যখন দিবে তখন তো ক্লায়েন্ট অ্যাকাউন্টে দিবে। আর যদি মার্কেট প্লেসে দেয়, যদি মার্কেট প্লেসে কাজ করি, টাকাটা তো মার্কেট প্লেসে এসে জমা হয়, ওইখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবো। ওটা তো ক্লায়েন্ট দিয়ে দেয় না, ক্লায়েন্ট আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেয়। মানে অ্যাকাউন্টে বলতে কি, ওই আমি একটা সাপোজ আর একটু বোঝাই। আমাদের তো একটা সাপোজ আমি প্র্যাকটিক্যালি দেখাই, সবাই একটু আমরা মনোযোগ দিয়ে দেখি, ঠিক আছে? আমার $8 আছে এখন, আর ঠিক আছে? টাকা রাখার লোক নাকি আমরা? আচ্ছা, আপওয়ার্কে যে আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি।
এই টার্মটা একটু গুরুত্বপূর্ণ টার্ম, এটা পরবর্তীতে লাগবে কিন্তু, ঠিক আছে? এই জন্যই আমরা একটু দেখে নিই। ক্লাসে দেখলে তো সব থেকে বলে, এটা হলো কানেক্ট বলে, ঠিক আছে? এই যে দিয়ে আমরা জবে অ্যাপ্লাই করতে পারি, এটা আমরা শিখবো, ঠিক আছে? যে কিন্তু কিনা কানেক্ট, এটা সেজরটি কানেক্ট কিনা আমার আছে, ঠিক আছে? টাকা দিয়ে কিনতে হয়। এটা ওই যে কিনতে গেলে ওই যে কার্ডটা কেন লাগে, এই কানেক্ট কিনতে গেলে কার্ড লাগে, ঠিক আছে? যখন তুমি যদি আপওয়ার্কে কাজ করো, ঠিক আছে, যদি তুমি কোনো জবে অ্যাপ্লাই করতে চাও টাকা খরচ করে, তাহলে তোমার এই কানেক্টটা লাগবে। আর কানেক্ট কিনতে গেলে কার্ড লাগবে। তাহলে আমার এই কানেক্ট থাকলেও কেন টাকা টাকা দেখাচ্ছি কেন? টাকা $8 আছে মনে হয়, কোন যায় দেখলে পাওয়া যাবে না। এই যে $8.5 আছে, লাস্টে পেমেন্ট করেছিলাম $29। ওই যে 4,600 টাকা দিয়ে এটা লাস্ট উইথড্র ছিল, ঠিক আছে? না, এখন আপাতত কাজ নেই। কাজ করার সময় কই, রেস্টুরেন্টে দৌড়াবো না, দোকানদারি করব না, এই ক্লাস ম্যানেজ করব, সময় কই? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি বিষয়টা। তাহলে এইখান থেকে আমরা একটু করে আসি, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু যদি খেয়াল করি তাহলে বুঝতে পারছো কার্ড কেন লাগবে। কানেক্ট কিনতে গেলে কার্ড লাগবে, কিন্তু টাকা তুলতে গেলে অ্যাকাউন্টে পাঠাবে না, এইখানে পাঠাবে। এই যে আপওয়ার্ক না, হ্যাঁ অ্যাকাউন্টে পাঠাবে। হ্যাঁ হ্যাঁ, ওই চেক দিয়ে বা না, যদি কার্ড থাকে যে কোনো ব্যাংক থেকে তোলা যায়। অন্য ব্যাংকের থেকে তুলতে গেলে, অন্য বুথ থেকে তুলতে গেলে 10 টাকা চার্জ করে। এখন মনে হয় 15 টাকা করে, আগে 10 টাকা করতো। আর যদি ওই ব্যাংক টু ব্যাংক হয় তাহলে লাগবে না। তাহলে আমার কথা হলো কি, কার্ড কেন লাগবে, ঠিক আছে? কার্ড লাগবে এই কারণে যে আমার এখানে কিন্তু $8.5 আছে। একটু সবাই খেয়াল করি, আমার এখানে $8.5 আছে। যদি একবার তুমি কাজ পেয়ে যাও তাহলে তো তোমার এখানে ডলার থাকলো, এই ডলার দিয়ে তুমি কিন্তু কানেক্ট কিনতে পারতেছো। তাই কিন্তু প্রথমে তো কানেক্ট কেনার জন্য টাকা লাগবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের ওই জন্য কার্ড লাগে। এই যে আমাদের যে এই যে 8.5 টাকা আছে, আমি একটু কানেক্ট কিনে দেখাই, ঠিক আছে? এই যে 8.5 টাকা আছে আমার, এই কানেক্ট আছে কত কানেক্ট? 66 কানেক্ট আছে না? এই যে 66 কানেক্ট আছে, এই যে আমি কিন্তু কানেক্ট কিনেছি, ঠিক আছে? এই যে আমি একটা জবে অ্যাপ্লাই করেছিলাম, জবটা ওরা ওই আপওয়ার্ক অনেক সময় জব ক্যান্সেল করে দেয়, দেখে যে জবটা ওদের ক্যাটাগরিতে যাচ্ছে না, ঠিক আছে? তাহলে অনেক সময় ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে দিলে এই যে আমার কানেক্টটা কিন্তু আবার দিয়ে দিছে, সেজন্য আমার 66 কানেক্ট হয়ে গেছে। আবার যে সময় বিট করেছি, ঠিক আছে, বিট করলে দেখা গেলো জবটা আমি পাইনি, কিন্তু এক্সট্রা যে বিট করলে দেখা গেলো 5 কানেক্টে জবটা অ্যাপ্লাই করতে হবে। আর বুস্টিংয়ের জন্য তুমি 20 কানেক্ট খরচ করলে, ঠিক আছে? তাহলে তুমি যদি 4 জন বা 5 জন সিরিয়ালের মধ্যে থাকো, তাহলে ওই 20 কানেক্টটা আবার ফেরত দেয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এই দেখো, এই যে প্লাস হয়েছে, মাইনাস হয়েছে, এই যে জবে অ্যাপ্লাই করেছি মাইনাস হয়েছে, ঠিক আছে? আবার যখন ওই এই যে মাইনাস 1 কানেক্ট আবার আমার দিয়ে দিছে, ঠিক আছে? এই হলো বিষয়টা। তাহলে আমরা কেন লাগবে এই যে বাই কানেক্ট, ঠিক আছে? আমাদের 67 কানেক্ট আছে। আমি কাজ করবো না তো, কাজ কেন করবো না? এই যে 10 কানেক্টের দাম $1.5, ঠিক আছে? একটা জব কিন্তু অ্যাপ্লাই করতে গেলে বেশ খরচ আছে। $1.5 মানে এখানে প্রায় 200 টাকার মতো একটা জবে খরচ, ঠিক আছে? তা আমি একটা কিনে দেখাই। এই অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? বিকাশে টাকা লোড করার মতো, ঠিক আছে? তুমি লোড করবা, তোমার কার্ড দিয়ে তুমি কানেক্ট কিনতে পারবা, ঠিক আছে? এই বাই কানেক্ট দিলাম, আমার 10 কানেক্ট হয়ে গেল $1.5 বিনিময়। কার্ডটা লাগে জাস্ট এই কারণে, ঠিক আছে? কিন্তু এই ছাড়া অন্য কোনো কারণে আমাদের লাগে না। $8.5 এই যে বাই কানেক্ট নিলে আমার $7.5 হয়ে যাবে না, $7.5 হয়ে যাবে। এই যে আমি জব অ্যাপ্লাই করতে পারবো, জব অ্যাপ্লাই করে জব পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই যে হাজার কাজ, এই যে ফাইন্ড ওয়ার্কে, আপওয়ার্কে হাজার কাজ আছে, ঠিক আছে? আমি একটু দেখাই, যেহেতু 5টা বাজে 5 মিনিট দেখাই। এই যে আপওয়ার্কে যে কাজটা আছে, ঠিক আছে? এই যে আমরা জব পোস্ট করেছি, কি পোস্ট করেছে? সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর ফর ক্লথিং ব্র্যান্ড। দেখি আমরা এটা কাজটা পারি কিনা। আগে এরকম জব হাজার প্রতিদিন পোস্ট হয়, ঠিক আছে? আচ্ছা, এই জবটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে? জব অ্যাপ্লাই করলে জব পাওয়া যায় সহজে, কিন্তু একটু খরচ করতে হয়। এই জবটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের 8টা কানেক্ট খরচ হবে, প্রায় $1 মতো খরচ হবে।
প্রায় $1.5 মতো খরচ হবে। আচ্ছা, এরা কি চাইছে যে উই আর সিকিং এ ট্যালেন্টেড সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর টু ডেভেলপ ইংগেজিং রিলস, পোস্ট, টেলস অ্যান্ড ক্রিয়েট ভিডিও এডিট ফর আওয়ার ক্লথিং ব্র্যান্ড। মানে তাদের একটা ক্লথ মানে কাপড়ের দোকান আছে, ঠিক আছে, শপ আছে, তাদের কন্টেন্ট ক্রিয়েটর লাগবে। তার কী করে দিতে হবে? ভিডিও এডিট করে দিতে হবে, কন্টেন্ট তৈরি করে দিতে হবে, রিলস করতে হবে, পোস্ট করতে হবে। এগুলো ম্যাক্সিমাম কাজ আমরা পারি, ঠিক আছে। তাহলে কী করতে হবে? তার ফিক্সড প্রাইস আছে $20 কাজ, এটা হলো ফিক্সড ডলার, ঠিক আছে। আরেকটা আছে আপওয়ার্কে একবার, সে $20 যেহেতু ফিক্সড কাজ একবারই করতে হবে, ঠিক আছে। এই যে এর 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 হ্যাঁ, এর টাকা কম কেন জানো? এই যে এলো ইন্ডিয়ান ক্লায়েন্ট, ঠিক আছে, ইন্ডিয়ান মানুষেরা তো টাকা খরচ করতে চায় না, ঠিক আছে, এলো বিষয়। আচ্ছা, এই জবটা আমরা সাপোজ অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এই জবটা এ কিন্তু একজনের অলরেডি ইন্টারভিউ নিয়ে নিছে, ঠিক আছে। এই যে এখানে দেখলে বোঝা যায় 3 জনের ইন্টারভিউ পাঠাইছিল, একজনকে নিয়ে নিছে। তাহলে এর কাজে এর জবে অ্যাপ্লাই করে এমন কোনো লাভ হবে না, ঠিক আছে। এ হলো অল্প টাকায় কাজ করাতে চাচ্ছে, বেশি মানে ট্যালেন্টেড, ঠিক আছে। আমরা এই জব অ্যাপ্লাই করবো না, কিন্তু জাস্ট আমি দেখাচ্ছি। এই জব যখন অ্যাপ্লাই করব, ঠিক আছে, এই অ্যাপ্লাইতে জব যখন আমরা দিব, তখন আমাদের একটা কভার লেটার লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করি, এগুলো এটা ইম্পর্ট্যান্ট টার্ম, একটু সবাই খেয়াল করলে ভালো করে বুঝতে পারবো। এই জবটা অ্যাপ্লাই করতে গেলে কী কী লাগবে? শুধু যে কানেক্ট লাগবে তা না, ঠিক আছে। এই জবটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের একটা কভার লেটার লিখতে হবে। মানে আমরা সরকারি জবে যেরকম চাকরির জন্য আবেদন করি না, আমাদের কী কী জীবন বৃত্তান্ত দিয়ে, কী পাস, কী দেখি আমরা কি এরকম, এখানে তো আর পাস ফেল লাগে না, এখানে লাগে হলো কোয়ালিফিকেশন বা তার কাজটা আমরা কীভাবে, সে জবটা পোস্ট করেছে তার জবটা আমরা কীভাবে করে দেবো, এরকম একটা কভার লেটার লিখতে হয় সব কিছু দিয়ে, ঠিক আছে। আচ্ছা, সব হ্যাঁ এক্সিবিটে লেখা তো এরকম কোনো কঠিন না। ওর যে জবটা, ওই জবটা পোস্ট করে ওই কপি করে এক্সিবিটির কাছে দিয়ে ওইখানে লিখে দিতে হবে যে দিস ইজ দ্য ক্লায়েন্ট জব অ্যাপ্লাই, ঠিক আছে, জব রিকোয়ারমেন্ট, ঠিক আছে, প্লিজ রাইট মি এ কভার লেটার টু উইন এ আপওয়ার্ক জব। ওইটুকু লিখে দিলে সুন্দর করে লিখে দেবে, কোনো ব্যাপার না, ঠিক আছে, এনে টেনশন করার কিছু নেই। এখন এই জায়গায় অ্যাটাচড ফাইল, এইখানে এগুলো পোর্টফোলিও অ্যাড করতে হয়, যে আমরা পোর্টফোলিওর পরে শিখবো, ঠিক আছে। কীভাবে পোর্টফোলিও করতে হয়? পোর্টফোলিও বলতে কি আমরা আগের যে কী কাজ করেছি, ঠিক আছে, কোন ধরনের কাজ করেছি, এটা ক্লায়েন্টের কাছে দিলে তো সে বুঝবে যে না, এই লোক তো আমার রিলেটেড কাজ করেছে। আমরা যে ফ্যাশনের যে কাজগুলো আমরা শিখতেছি বা করেছি, পোস্ট করা, ঠিক আছে, বা ছবি গ্রাফিক্স করে ডিজাইন করা, ক্যাপশন লেখা, ওইগুলো আমরা পোর্টফোলিও আকারে গুগল শিটে ছবি ড্রাইভ আকারে রাখবো। এটা হলো আমরা পোর্টফোলিও আকারে শিখবো, পোর্টফোলিও শিখবো। শেখার পরে ওনারে এখানে সব কিছু দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। এই জবের জন্য কিন্তু কেউ এখনো অ্যাপ্লাই করিনি। এখানে যদি 10 জন অ্যাপ্লাই করতো তাহলে এখানে বোঝা যেত তো কয়জন অ্যাপ্লাই করেছে। এই জবটা অ্যাপ্লাই করতে 8 কানেক্ট লাগবে, ঠিক আছে। এই যে আমরা 8 কানেক্ট, আর এ হলো বুস্টিং কানেক্ট, ঠিক আছে। এই যে তুমি যত বাড়াবা তত তোমার সিরিয়ালটা উপরে থাকবে, ঠিক আছে। যদি কেউ 5 কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করে, মানে 8 কানেক্ট তো করতে হবে অ্যাপ্লাই করতে গেলে, এটা দিতে হবে। আর এখানে যদি তুমি 5 কানেক্ট দাও তাহলে সবার উপরে চলে যেতে পারো। আবার যদি তোমার উপরে কেউ 6 কানেক্ট দিয়ে এসে আরও তোমার উপরে চলে গেল, এইভাবে জব অ্যাপ্লাই করতে হয় আপওয়ার্কে, নিলামের মতো, ঠিক আছে। যে যত বেশি কানেক্ট খরচ করবে তারটা সবচেয়ে উপরে থাকবে। এর মধ্যে এখন ক্লায়েন্ট দেখবে যে 5 জন তো অ্যাপ্লাই করেছে, কার কোয়ালিফিকেশন ভালো, কার কভার লেটার লেখা ভালো, কার পোর্টফোলিও ভালো, ওয়ার্ক পোর্টফোলিও, তারপরে দেখে তোমার সাথে কানেক্ট, হ্যাঁ হ্যাঁ, তারপরে তোমার সাথে কথা বলে নেবে। এই যে তোমার যেহেতু পছন্দ হলো, তোমার পছন্দ হলে এইখানে তোমার মেসেজ করলো, ঠিক আছে। মেসেজ করে তোমার আরও কাজের ডিটেলস সে বললো, তুমি কীভাবে কাজ করবে এখানে বলে দিলে, বলে দেওয়ার পরে সে একটা জব ক্রিয়েট করে তোমার অ্যাপ্লাই করে ওকে করে দিল। তুমি কাজ শুরু করে দিলে, কাজ শুরু করার পরে কাজ শেষ হয়ে গেলে তুমি ডেলিভারি দিয়ে দিলে, ডেলিভারি দেওয়ার পরে তোমার এই টাকা দিয়ে দিল, ঝামেলা শেষ। বুঝতে পারছো? এখানে টাকা এসে জমা হবে এই যে ফাইন্যান্সে। তুমি এক ক্লিক করে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে, কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে আমি তোমার দেখাবো, ঠিক আছে। অ্যাড করে নিলে তুমি এক চাপ দিলে, তুমি এক চাপ দিয়ে দিলে তোমার টাকা চলে আসলো অ্যাকাউন্টে, তুমি যা চেক বই দিয়ে তুলে নিয়ে আসলে, এই হলো প্রসেস। তাহলে আমরা কি বিষয়টা